সেদিন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সুনন্দদা আমাদের ডেকে হঠাৎ বলে উঠল, লুচি খাবি আয়, লুচি খাবি আয়, লুচি খাবি আয়, ও লুচি খাবি আয়। কেমিস্ট্রির পিরিয়ডিক টেবিলে অ্যালকালাইন আর্থ মেটালসে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর রেডিয়ামের পরে কলকাতাতে একটা নতুন ধাতু আবিষ্কৃত হয়েছে যার নাম হ্যাংলাথেরিয়াম। এই ধাতু বহুদিন ধরে ক্ষয় হয়ে ছোট হতে হতে অর্থাৎ ধাতু ক্ষয় হওয়ার ফলে জন্ম নিয়েছে হ্যাংলাথেরিয়াম মিনি। ওখানে ঢুকতে গেলে লাগে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। প্রথম দরজাটা ভেদ করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু পরের দরজাটা ভেদ করার সময় লাগে জাস্ট একটা ওটিপি, ওয়ান টাইম পুশ করে ঢুকেই দেখতে পেলাম আমার বুক করা চেয়ারে অন্য কেউ বসে রয়েছে। সুনন্দদাকে চোখের ইশারা করতেই ওকে তুলে দিয়ে বলল, তুমি জানো তুমি কার চেয়ারে বসেছো? উনি বললেন, না তো, কে নি? সুনন্দদা বলল, আরে উনিকে আমিও চিনি না, চেয়ারটা হ্যাংলাথেরিয়ামের। দেখতে পেলাম আগুনে পুড়ে কালো হয়ে যাওয়া একটা থালার উপরে সাজিয়ে রাখা রয়েছে 2টো ডিমের পোচ। মোরা একটি থালাতে 2টি কুসুমের ওরকম রং দেখে আমি জানতে চাই ওগুলো কিসের কুসুম? কিসের কুসুম? পাশ থেকে একজন বললেন, অ্যানাকন্ডার কুসুম। শার্ক ট্যাঙ্ক থেকে ঘুরে এসে কেউ কেউ যেমন রেস্টুরেন্টের বিজনেস ছেড়ে অ্যাস্ট্রোলজির ফিল্ডে ঢুকে পড়ে, সেটা থেকে শিক্ষা নিয়েই হ্যাংলাথেরিয়াম রেস্টুরেন্টের ব্যবসা আর অ্যাস্ট্রোলজি একসাথে চালিয়ে যাচ্ছে। ওদের এই ব্যক্তিগত ঠিকুজি কুষ্ঠিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। একটা খুব অ্যাবসার্ড বিষয় আমার মাথায় ঘুরছিল যে কোন রেস্টুরেন্টে ঢুকে আমি যদি ওয়েটারের জন্য অপেক্ষা করি তাহলে অ্যাকচুয়ালি ওয়েটারটা কে, আমি নাকি উনি? এটা কিন্তু একটা ভাববার বিষয়। তারপরেই দেখতে পেলাম আমার ঠিক উল্টো দিকেই দাঁড়িয়ে রয়েছেন পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো দা গামার এক পূর্বসূরি ভাস্কো দা আলফাবিটা। ওখানে প্রথমেই আমরা পেলাম একটি বারমুডা তৈরির কাপড়। কাপড়ের পিসটা 3 কোণা করে ভাঁজ করা ছিল বলে ওটার আমি নাম দিই বারমুডা ট্রায়াঙ্গেল। তারপরেই আমাদের দেওয়া হয় 4টি স্ফীত তৈল ভর্জিত গোধূম চক্র সহকারে শ্বেত ভূমিকন্দের সুমশলিত ব্যঞ্জন, যাকে বঙ্কিমচন্দ্রের হেটার্সরা বলে লুচি আর সাদা আলুর তরকারি। আলু যেহেতু কার্বোহাইড্রেট, তাই ওতে প্রোটিনের মাত্রা বাড়ানোর জন্য ছড়ানো হয়েছিল মরা কালো কাঠপিঁপড়ের ঘি রোস। সেটা মুখে চালান করেই এমন এক্সপ্রেশন দিলাম যেন আমি কেমব্রিজ থেকে পাস করে আসা ফুড ব্লগার। পাশ থেকে একজন বলল, আপনি ফুড পয়জনিং ব্লগার। শুনতে পেলাম চলছে পিঙ্ক ফ্লয়েডের সেই বিখ্যাত গান। এই ধরনের লিরিক্সে কারো লেখে আমি আজ অব্দি বুঝতে পারলাম না। স্লিপিং পিলস অর্থাৎ ঘুমের বড়িগুলোকে ওভারনাইট ভিজিয়ে রেখে ক্যাডমিয়াম ইয়েলো ওয়াটার কালারের গ্রেভিতে ঢেলে তৈরি করা হয়েছিল দেখলাম এক অভিনব মরুভূমি অর্থাৎ ডেজার্ট। ওখানে সারা দেওয়াল জুড়ে ছিল বিভিন্ন গুহাচিত্র। গুহাচিত্রে দেখতে পেলাম ফ্রেম করে রাখা ছবিটা হলেন মীর আফসার আলীর এক বডি ডাবল সিআইডি অফিসার জালি, আর তার পাশেই রয়েছেন পিসি সরকার জুনিয়রের ডুপ্লিকেট পিসে মশাই সরকার সিনিয়র। তার পাশে দেখলাম বব মার্লের এক ফ্যান বব মেরি মার্লে, আর শেষমেশ দেখলাম স্টিভ জবসের এক গরিব ভার্সন স্টিভ জবলেস। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো না লাগলে শেয়ার কমেন্ট লাইক করবেন। সাথে শীতম সোনা ব্যানার্জিকে ফলো করে দেবেন, আর না পারলে ফলোকে শীতম সোনা ব্যানার্জি করে দিন। লোকে প্রচুর গালাগাল করে যে তুমি এত রিলস না বানিয়ে বিরিয়ানিতে মন দাও, সেখানে তুমি বিরিয়ানিতে মন না দিয়ে তুমি এখানে হ্যাংলাথেরিয়াম মিনি খুলে ফেললে। হ্যাঁ, আমি আসলে সেই সমস্ত লোকগুলোর জন্য ভাবলাম যারা এতদিন ধরে আমাকে গালাগাল দিল যে না রিল না বানিয়ে এবার বিরিয়ানিতে মন দিই, তাদের কাছে একটা নতুন জিনিস দিলাম যে এবার রিল না বানিয়ে লুচি বানান।